পাট যখনই চাষ করবেন একটু কষ্ট করতে হবে, আর কষ্ট যতক্ষণ করবেন একটু সময় দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদেরই লাভ হবে, লসের সংখ্যাটা কম। কৃষি ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। এখন আপনাদের মাঝে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলবো, যা হলো পাট মরে যাচ্ছে কেন। এই যে দেখুন, এই যে একে একে ক্ষেতের ভালো ভালো পাট সবই মরে যাচ্ছে। এর প্রধান কারণটা কি আপনারা অনেকে জানেন না। খালি পাট বুনলে পাট হয় তা না ভাই। পাট যখন পেঁয়াজে ভুঁইতে আপনারা পাট বুনবেন তখন কিছু সার ব্যবহার করতে হয়। কি সার ব্যবহার করতে হয় আর কেন এই ব্যবহার করলে পাটের ফলন বৃদ্ধি পায়, সেই সম্পর্কে আজকে আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো। যেমন একটা পরিচর্যা আছে বিশেষ, এই পরিচর্যাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো পাটের যখন আপনারা বিচন বুনেন তখন আপনারা বুনেই খেতে সেচ দিয়ে দেন, ডাইরেক্ট পাট জ্বালায়ে থেকে মরা শুরু করে। আপনারা এই দিকটা একটু লক্ষ্য করে দেখবেন। আর পাট যদি আপনারা বুনেন, বোনার পরে যদি মই দেন, মানে ভালো করে জমিটা সমান করে মই দেন, পানি কোথাও জমে থাকে না, দেখবেন পাটের বেশি সব মাটির তলে চলে গেছে। এতটুক 1 থেকে 1.5 ইঞ্চি মাটির তলে চলে গেছে। পাটটা যখন মাটির উপরে উঠবে, ওই পাটটা যতই ভাবে আপনি টানেন না কেন পাটটা মরবে না, পাটটার গোড়া আগলা থাকবে না, পাটটা মাটির নিচে শিকড়ে থাকবে, পাটটা মরার কোনো প্রশ্নই আসবে না। আর আপনি যখন পাট বুনেছেন তখনই আপনি একটা ভুল করেছেন, পাট বুনে ডাইরেক্ট সেচ দিয়ে দিয়েছেন, মাটিটা শুকান নাই। একটা প্রধান ভুল করেছেন। আপনি যদি মাটিটা ভালো করে শুকাতেন, পাট বুনে ভালো করে মই দিতেন, তাহলে আজকে এই পাটগুলো মরা দেখতে হতো না। এই দেখুন একেবারে শেষ। কিন্তু যেমন যাই হয়েছে কিনা এর ভিতরে কোষটা বেশি একটা হবে না, কারণ এই পাট কেটে আপনি যে পাখিতে পাট পাবেন সর্বোচ্চ 2 থেকে 3 মণ। আর সারের কথা আপনাদেরকে বলেছিলাম, কি সার ব্যবহার করবেন। আপনারা যখন পাট রোপণ করবেন তখনই আপনারা খেতে 1 কেজি করে পটাশ, 1 কেজি করে টিএসপি যখন চাষ দিবেন তখন এটাকে ভালো করে খেতে বুনে দিবেন। তারপরে বিচি বুনে মই দিবেন। মই দেওয়ার পরে আপনারা যখন মই দেওয়া হয়ে গেছে তখনই খেতে সঙ্গে সঙ্গে সেচ দিয়ে দিবেন। বিচিটা যদি 1-2 দিন পার না হয়, পার হলে কিন্তু বিচিটা কিছু অংশ মার যেতে পারে। সঙ্গে সঙ্গে সেচ দিবেন কেন, যদি ক্ষেতটা একভাবে জ্বালায় যায় সেই জন্য। আর প্রত্যেকটি পাটের গোড়া, এই যে দেখুন পাট, একটি পাট আমি উঠাইছিলাম, এই যে পাটের কিন্তু কোষটা নেই। এই যে দেখুন, আমি বলছি যা তাই, এই যে কোষটা নেই। পাটের কোষটা হবে সর্বোচ্চ 7 থেকে 8 হাত, সেখানে কোষটা হচ্ছে মোটে 2 থেকে 3 হাত। তাহলে আপনি কিভাবে ফলন পাবেন আপনিই বলুন। আর পাট যখনই চাষ করেছেন একটু পরিশ্রম আপনাদেরকে করতে হবে, না হলে পুরোটাই বৃথা হয়ে যাবে। কারণ আমি আপনি সকলেই জানি যে পরিশ্রম যদি করা ঠিক মতন না হয় সেটার ফল কিন্তু সঠিক পাওয়া সম্ভব নয়। কারণ না, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে আমি একটা জিনিস দেখাই, দেখুন এই যে পাটের গোড়া কিন্তু পচে গেছে। এই যে প্রায়টি পাটের গোড়া পচে গেছে, কারণ একটাই মাটি আগলা ছিল। সেই জন্য যদি মই দিতেন মাটিটা সুন্দরভাবে এঁটে যেত, একটি পাটের গোড়া ফাঁপা থাকতো না, আর একটি পাটও এর থেকে মরতো না। আপনারা আরও ভালো ভালো ভিডিও পেতে আমাকে একটু সহায়তা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি শেয়ার করুন। আপনারা আরও অনেক বেশি তথ্য পেয়ে যাবেন আমার এই ভিডিও থেকে।